জিজ্ঞাসা করিলেন নবী মায়েশার তরে, সাফিয়াকে দেখলে কেমন তোমার নজরে? কহিলেন মায়েশা নবীর কাছেতে, দেখিতে সুন্দরী বটে মোর নজরেতে। এদিক ওদিক আমি দেখিলাম সাফিয়ার, সব কিছু ভালো গো নবীজি আমার, কিন্তু খানিক পেটে দেখি মোর নজরেতে, সাফিয়াকে দেখিলাম আপনার ঘরেতে। নবীজি কহেন তবে আয়েশার সনে, কি কথা বলিলে তুমি তোমার জবানে? হাই আয়েশা ছোট কথা জবানে তোমার, কেন বা বললে তুমি জন্যে সাফিয়ার? এই ছোট কথা সমুদ্র পানিতে মিশাইলে বিষাক্ত হবে, সন্দেহ নাই তাতে। অতএব মা বোনেরা হও সাবধান, পরনারী দোষ ত্রুটি দিবে না কখন। জি, আপনি বলতে পাবেন না কাউকে ছোট করার জন্য মায়েশা ছোট খাটো বলে দিলেন। খাটো তো খাটো বলে দিয়েছে, এটা হয়ে গেছে গীবাত। আপনার একটা লোকের একটা চোখ একটু টেংরা আছে, টেংরাকে দেখ না গীবাত পাবেন না, কষ্ট পাবে। একটা লোক পায়ে একটু ন্যাংরা আছে, হাঁটছেন, ন্যাংরাকে দেখো তো কেমন করে হাঁটে, আপনি বলতে পাবেন না গীবাত। তাকে অপমান করা, তাচ্ছিল্য করা, সে কষ্ট পাবে, এটা আপনি বলতে পারে না। ইব্রাহিম বিন আদহাম একটা বাড়িতে দাওয়াত নিয়েছে, দাওয়াত নেওয়ার পরে 8-10 জন বসেছে, খেতে বসেছে। তো খেতে যখন বসেছে, একজন আসতে পারেনি, লেটে আসছে, বলছে আরে অমুক জনা করে ও কত দাওয়াত দেওয়া হয়েছে বাড়িতে, ও তো খাবে। 4-5 জনা করে যে মোটা তো ওই লাগে হাঁটতে পারে না, মোটা হাঁটতে পারে না, লেট হয়েছে। আর যেমনি কথা বলা, যেমনি বলেছে মোটা ওই লেগে হাঁটতে পারে না। ইব্রাহিম বিন আদহাম সঙ্গে সঙ্গে খানাকে ছেড়ে দিয়ে উঠে গেলেন। যেখানে কি বাদ চর্চা হয় আমি ওইখানে কোনো খাবার খেতে পারি না, আমার পেটে আমি ঢুকাতে পারে না। ইব্রাহিম বিন আদহাম নিজের পেটকে খালি করে বলছে, তোর জন্য তুই না খেয়ে আছিস, তুই খিদার জ্বালায় ছটফট করছিস, ওই জন্য এখানে আসতে হয়েছে। তুই যদি খিদা না পেয়েছিস তাহলে আমাকে গীবাদের কথা শুনতে হতো না। তার মানে গীবাদ ছোটখাটো বিষয় নয়, আমরা এটাকে মামুলি মনে করে নিয়েছি। প্রত্যেকটা মানুষ চায়ের দোকানে বসে মানুষের গীবাদ করে। একটা হাদিস বলে আমি পালিয়ে এখান থেকে আমি কেটে চলে যাই। এই হাদিসটা ছোট্ট করে বলেছিলাম। আন আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم, বিষ্ণু বলছেন ইন্নার রাজুলা লা ইউতা কিতাবাহু মানসুরা ফায়াকুলা ইয়া রাব্বি ফাইনা হাসানাতু কাযা ওয়া কাযা। যখন বিচারের মাঠে যখন তাকে আমলনামা দেওয়া হবে, লাও তোমার আমলনামা যখন নেবেন, আমলনামা দেখবে আরে আমার নামাজের নেকি কই, আমার হজের নেকি কই, আমার দানের নেকি কই, আমার ভালো ভালো নেকিগুলো কোথায়? আল্লাহ উত্তর দিবে ফায়াকুল মুহিয়াত বিইক্তিয়াবিকান নাস। আল্লাহ তাআলা বলবেন তুমি যে দুনিয়াতে ভালো কাজ করেছিলে, নামাজ পাচ্ছ না, রোজা পাচ্ছ না, দান পাচ্ছ না, শুনে লাও, এটা তোমার নেকিগুলো কেটে দিয়ে তোমার ওই ভাইয়ের উপরে আমি চাপিয়ে দিয়েছি। কাকে দিয়েছো? যার তুমি গীবাত করেছিলে, ওর ওই গীবাতটা করার কারণে তোমার নামাজের নেকি কেটে গেছে, তোমার রোজার নেকি কেটে গেছে। তুমি কষ্ট করে তাহাজ্জুদ পড়েছো, কষ্ট করে 5 ওয়াক্ত নামাজ পড়েছো, ওই নামাজ আর একটাও নাই, সব কেটে কেটে তুমি তোমার ভাইয়ের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, মুসলিম শরীফের হাদিস, আল্লাহ রাসূল সাহাবীদেরকে বলছেন, ও আমার সাহাবীরা, আতাদরুনা মাল মুফলিস, তোমরা কি জানো মুফলিস কে, কৃপণ কে, আপনি অভাবী কে? সাহাবীরা বললেন, ক্বালুল মুফলিসু ফিনা মান লা দিরহামা লাহু ওয়ালা মাতা। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কৃপণ কে হবে? যার মাল নাই, টাকা পয়সা নাই, যার ধন সম্পদ নাই, টাকা পয়সা নাই, ধন সম্পদ নাই, ওই হচ্ছে অভাবে। আল্লাহ রাসূল বললেন না না, ফাকালা, তিনি বললেন ইন্নাল মুফলিসা মিন উম্মতি ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসালাতিন বিযাকাতিন বিসিয়ামিন। বিশ্বনবী বলছেন, ওই লোকটা যখন রোজা নিয়ে হাসরের মাঠে উঠবে, নামাজ নিয়ে উঠবে, যাকাত নিয়ে যখন উঠবে, আর এমন সময় সে উঠবে
এইগুলো ওঠার পরে সে দেখবে কাউকে গালি দিয়েছে, কাউরে অপমান করেছে, কারো উপরে অত্যাচার করেছে, জুলুম করেছে, কারো জমিকে দাবিয়ে রেখেছে, এক কথা বিভিন্ন যে অন্যায় অশ্লীল কাজগুলো করেছে, ওই কাজগুলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নেকিগুলো ওই লোকটার উপরে চাপিয়ে দিয়েছে। এমন একটা অবস্থা হয়ে যাবে, বিষ্ণু বলছেন যে লোকটা নামাজ পড়লো, কত মেহনত করে 50 বছর 30 বছর নামাজ পড়লো, তাহাজ্জুদ পড়লো, দান সাদকা করলো, কিন্তু লোকটা সেদিনকে অচল হয়ে যাবে, অভাবের মধ্যে চলে যাবে। তখন বলবেন আল্লাহ আমার নেকি কয়, নেকি নাই, নেকি সব দিয়ে দিয়েছি, তুমি যার গীবাত করেছো, যার পরনিন্দা পরচর্চা করেছো, সব তার নামে লিপিবদ্ধ করে দিয়েছি, তার নামে ট্রান্সফার হয়ে গেছে, আর নেকি নাই, আর নেকি নাই, এখন পাপ পাপ পাপ, এখনো তার পাপ পূর্ণ হয়নি, সব কিন্তু এখনো থেকে গেছে। তখন আল্লাহ ফেরেশতাকে বলবে ওরে ওর পাপগুলা, ওই লোকটার পাপগুলা এক কাজ কর, ওর কাছে এখন নেকি নাই, যার গীবাত করেছে ওর পাপগুলাকে ওর ঘাড়ে চাপিয়ে দে। তো চাপাতে 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 পাপে পরিপূর্ণ পাহাড় সমান পাপ হয়ে যাবে। তখন আল্লাহ বলবে ওকে জাহান্নামে ছুঁড়ে মার। কি লাভ হলো জি? তাহলে আমি লোকের নিন্দা করতে গেলে যাবো, কষ্ট করে নামাজ পড়বো, কষ্ট করে রোজা রাখবো, কষ্ট করে দান করবো, আর আর ওয়ার লেগে আমার নেকিটি 12টা বাজবে, দরকার নেই তোর গীবাত করার। আমার এরকম আপনাকে নিয়ত করতে হবে যে না আমি কারো গীবাত করতে যাবো না, দরকার নাই। কেন করতে যাবো? আমি কষ্ট করে আমি আল্লাহকে নেকিগুলো দিব, আর ওগুলো সব মাইনাস হয়ে যাবে, যে আমি লাস্টে বেলা কৃপণ হয়ে জাহান্নামে ঢুকবো। কি লাভ হলো? ওর মতন কৃপণ আর পৃথিবীতে নাই। হাদিস বললাম আপনাকে, আমি আর লম্বা করছি না, চটচট করে দিলাম। আপনাকে যেটা বলতে চাচ্ছি যে আপনি এই গীবাত থেকে বাঁচুন। আমরা প্রায় এই রোগে মানুষ এক মানে কি জর্জরিত, এটা বড় একটা ব্যাধিতে আক্রান্ত হয়েছে। মানুষ মুখ দিয়ে নিন্দা কথা, পরনিন্দা কথা, পরচর্চা কথা, মিথ্যা কথা, চুগলখড়ি, এর কথা ওকে, ওর কথা লাগে, আছে না নাই? এইগুলো এখন বেশি অহরহ ঘরে ঘরে পর্যন্ত চলে গেছে। প্রথমে উদাহরণটা দিয়েছিলাম মদের, আপনি বুঝলে হয়তো বুঝে নিয়েছেন। অতএব আপনাকে বলবো যে আপনি এগুলো থেকে বাঁচার চেষ্টা করুন। যদি না বাঁচেন তাহলে আল্লাহ আপনাকে বলছি একটা কথা, একটা হলো হাক্কুল্লাহ, একটা হলো হাক্কুল ইবাদ। হাক্কুল্লাহ মানে কি? আপনি নামাজ পড়েননি, হয়তো রোজা রাখেননি, বা হয়তো গলতি থেকে গেছে বা ভুল হয়ে গেছে, আল্লাহর কাছে যদি আপনি তাওবা বিল্লাহ করেন, আল্লাহর কাছে যদি ইস্তেগফার করেন, হতে পারে আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবে, বান্দা যাও আমি তোমাকে ক্ষমা করে দিলাম। কিন্তু কেন আপনি গীবাত করে দিয়েছেন, যে অপবাদ লাগিয়ে দিয়েছেন, যে চুগলখড়ি করেছেন, যে আল্লাহ বলছে আল্লাহ অমুক জনের এই করে দিয়েছি, বদনাম হয়ে গেছে লোকটার, আল্লাহ বলেন মাপ জীবনে পাবি না, জীবনেও মাপ পাবি না। খুবই খাতারনাক। আপনি ভাবুন, লোকটা যদি মরে যায়, তা মরে গেলে আপনি আল্লাহ সুবহানাহু মাপ চেয়ে লাওগা, লোকটা মরে গেছে, রাস্তা আছে জি, হাদিসে আছে, যে না আপনার ঋণের চাইতে গীবাত মারাত্মক, ঋণের চাইতে। ঋণ তো হয়তো কেউ পরিশোধ করে দিবে, কিন্তু গীবাত কে করবে? অতএব গীবাত থেকে বাঁচার চেষ্টা করেন। শেষে আর একটা হাদিস বলে দিয়ে, কে দিল 2000 টাকার নাম দিয়ে বললেন না জায়গা, শেষে আর একটা হাদিস বলি আপনাকে, সেটা কি? আপনাদেরকে আমি প্রশ্ন করব, প্রশ্নের উত্তরটা দেন। এতক্ষণ মন দিয়ে শুনলেন। আচ্ছা বলেন, আমাদের মাল, আমরা নিজের মালকে ভালোবাসি না পরের মালকে ভালোবাসি? উত্তরটা লিব। এত লোক বসে আছেন, নিজের মালকে ভালোবাসি না পরের মালকে ভালোবাসি? কথার বলেন বলেন বলেন। নিজের মালকে ভালো একজন হলো, আর বাকি কেউ? সবাই একমত? জি, নিজের মালকে ভালোবাসে, সবাই একমত? সবাই একমত? হাত তুলেন তো দেখি কে কে একমত। কেউ তুলছে না, কাছে গোলমাল আছে মনে হয়। হ্যাঁ, গোলমাল আছে, না হলে তো সবাই তুলে নিত। নিজের মালকে ভালোবাসো না পরের মালকে ভালোবাসো? এটা প্রশ্ন আল্লাহ রাসূল সাহাবীদেরকেও করেছেন। ও আমার সাহাবীরা বলো, তোমরা নিজের মালকে ভালোবাসো না পরের মালকে ভালোবাসো? সাহাবীরা এক চান্সে উত্তর দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা পরের মালকে কেন ভালোবাসতে যাব, আমরা নিজের মালকে ভালোবাসি। আল্লাহ রাসূল বলছেন রং অ্যানসার, উত্তর ঠিক হয় নাই। তোমরা বরং নিজের মালকে ভালোবাসো না, তোমরা পরের মালকে ভালোবাসো। কারণ তুমি জানো না তোমার মাল কয়টি। তোমার মাল কয়টি? বলে আমাদের মাল কয়টি? কয়টি? আঙুল তুলে দিয়েছি, কয়টি? 3টি। জানা আছে কারণ? আলেম বাদে, আলেম বাদে 3টি মাল জানা আছে। সাধারণত নাকি জেনারেল ছেলে 3টি। আচ্ছা বলো দেখি, নিজে যেটা খাও ওটা তোমার? হ্যাঁ। আচ্ছা,
আচ্ছা, গোলমাল লেগে গেল। আচ্ছা 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 আচ্ছা, মাশাআল্লাহ, জি জি জি, উত্তরটা আপনারা শুনতে পেয়েছেন? পাননি, বলে দিচ্ছি, শুনেন। নিজের মাল তিনটে। নাম্বার 1, আমি যেটা খাই, আপনি যেটা খান, খেয়ে যখন চলে যায় ওটা আপনার মাল। আপনি যেটা পরনে পড়ে আছেন এটা আপনার মাল, কতক্ষণ পর্যন্ত তা বলছে। এবং তৃতীয় মাল হলো তুমি যেটা আল্লাহ রাস্তায় জমা করে দেবে, আল্লাহ রাস্তায় যেটা তুমি দিয়ে দেবে ওটা হচ্ছে তোমার মাল। বাকি পৃথিবীর যত সম্পদ আছে ওটা তোমার মাল নয়, চলে যাবে পরের অথবা বারিশের মাল। তোমার মাল কিন্তু তিনটে। এবার ভালো করে বুঝে নেন। প্রথম মাল আপনি যেটা খাবেন, খাবেন মানে এটা নয় খেয়ে নিয়েছেন তখন ওটা আপনার মাল। কিন্তু এই মালগুলো, দুইটা মাল কিন্তু দুনিয়াতে শেষ হয়ে যাবে, এর কোনো চিহ্নই থাকবে না, কিন্তু একটা মাল আপনার সঙ্গে থেকে যাবে। কেমন? আপনি খাননি, থালা আপনার সামনে আছে, তাহলে গল্প শুনলেন ছোট করে। কি কথা? একটা বাড়িতে চাচা মারা গিয়েছে। তো চাচা যখন মরেছে, নগদ ঘটনা, টাটকা ঘটনা, এটা বানানো নয়, চাচা মারা গিয়েছে। চাচা বলছে চাচিকে, এই আজ কোতরের মাংস খাবো রে, কোতর কাটবি, খাওয়ার খুব ইচ্ছা হয়েছে আমার। তখন চাচি রান্না করেছে, রান্নার করার পরে এবার সুন্দর করে নিয়েছে, এখন দুপুরের টাইম দিয়ে এবার বলছে হাজি রান্না হয়ে গেছে, খেয়ালা। বলছে রাখ, রেখে দে, বাথরুম থেকে সেরে টুরে একদম এসে খাবো। বাথরুম ঢুকলো, ঢুকার পর সম্পূর্ণ সে গোসল করলো, সবকিছু প্রয়োজন সেরে নিল। মানে সারার পর এবার যখন সে বাথরুম ঘর থেকে যখন বের হচ্ছে খাবার খেতে যাবে, এমন সময় পা যতটা বাইরে গেছে, 2 পা, সঙ্গে সঙ্গে মালাকুল মউত এসে তার প্রাণটাকে নিয়ে চলে গেল। আর সে কোতরের মাংসটাকে খেতে পারলো না। অথচ কোতরের মাংস কার জন্য আয়োজন ছিল? তো নিজের স্বামীর জন্য, চাচার জন্য কোতরের মাংসটাকে নিয়ে আসা হয়েছে। আমার স্বামী খাবে, এটা আমার স্বামীর জন্য আমি সুন্দর করে রান্না করলাম। কিন্তু ঘর বাথরুম থেকে বের হওয়ার পরে পরে যেন আর মাংসটা খেতে পারলো না, দুনিয়া ছেড়ে যেন বিদায় নিয়ে চলে গেল। ডানেতে কাঁদিবে মাতা, বামেতে পরম পিতা, পদতলে প্রিয়সী অঝর নয়নে, ছাড়িয়া ভাবের ভাব যাইবি কেমনে, মালাকুল মউত আসিয়া বলিবে চলো হে মরণে, চলো হে মরণে। খেতে পেল না, ভাগ্নে ভাতিজা এসে বলছে কি ব্যাপার, মরা বাড়িতে কেন কোতরের মাংস, মাটি দাফন হয়ে গেছে। আসার পরে এবার চাচি বলছে ভাতিজা একটা আলেম মানুষ, আসো ভাতিজা খাও, খাবার খেয়ে নাও। খাবার যখন খাচ্ছে, কোতরের মাংস দিচ্ছে মরার বাড়ির দিন। হঠাৎ করে রেগে গেলেন চাচি, কি ব্যাপার, আজকে আবার কোতরের মাংস কি করে এলো? আমি কোতরের মাংস খাবো, তুমি আমার জন্য করেছো নাকি? বলছে না রে ভাতিজা, না, তোর চাচা খাবে বলে তোর চাচার জন্য খাবারটা বানিয়েছিলাম, কিন্তু ওর নসিবে জুটলো না, এখন তোমার পালা পড়েছে, তুমি খাবে। না খেয়ে আমার স্বামী দুনিয়া ছেড়ে চলে গেছে। এই জন্য বিশ্বনবী বলছেন, যতক্ষণ তুমি খাওনি, খেয়ে নিয়েছো, ওটা তোমার মাল, পেটে চলে গেছে। শুধু তাই নয়, গত 2 বছর আগে সোশ্যাল মিডিয়াতে একটা হোটেলে দেখতে পেলাম, একটা ভদ্রলোক, দামি মানুষ, হোটেলে খাবার অর্ডার দিয়েছে। খাবার অর্ডার দেওয়ার পর বলেছে টেবিলে খাবার দাও। এবার লোকটা যখন হাতটা ধুতে গেছে, হাত ধুয়ে খাবারটা যে খাবে, খাবার সাহসে রাখতে পারলো না, চেয়ারে বসে সঙ্গে 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 তার প্রাণটা চলে গেল, প্রাণটা উড়ে বেরিয়ে গেল। মানুষ হতবাক হয়ে গেল, খাবার সামনে টেবিলে রেডি আছে, অথচ তার ক্ষমতা হলো না খাবারটাকে খাওয়ার। এই জন্য বিষ্ণু বলছেন, যতক্ষণ খাওনি ততক্ষণ তোমার মাল নাই, যখন তুমি খেয়ে নিয়েছ ওটা তোমার মাল। আর তুমি যেটা পরনে পড়ে গেছো, পরনে পড়ে তুমি শেষ করে দিয়েছো, ছিঁড়ে ভ্যানিশ করে দিয়েছো, ওটা তোমার মাল। বিষ্ণু বলছেন,
তবে শুনে নাও, এই দুইটা মাল দুনিয়াতে শেষ হয়ে যাবে। তুমি যদি খেয়েও নাও, খেয়ে নেওয়ার পরে ওটা আর খানা হবে না, 5-6 ঘন্টা পর ডেলিভারি পায়খানা হয়ে যাবে, এটা দুনিয়াতেই শেষ হয়ে যাবে। নাম্বার 2, পরনে পোশাক পরে আছো, এটাও থাকবে না, এটাও চিরে একদিন ভ্যানিশ হয়ে যাবে। কিন্তু শুনে নাও, বিশ্বনবী বলছেন তুমি যেটা নিজের হাতে আল্লাহ রাস্তায় জমা রেখে দেবে ওটা হবে তোমার মাল। বাকি দুনিয়াতে ছেলে মেয়ে নাতি পোতা যত নিবে ওটা তোমার মাল নয়, ওটা ওয়ারিসে ভাগ বিবন্টন হয়ে যাবে। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। কি দুনিয়া! তাহলে আল্লাহ রাসূল আমাদের শিখালেন তোমার মাল ওটা নয়, তুমি যেটা নিজের হাতে জমা করবে। ওয়ারিস কাকে বলা হয়? মরে যাবে আর মাল তোমার নামে থাকবে না, ওটা ট্রান্সফার হয়ে ছেলের কাছে যাবে। এজন্য কবি বলছেন, কি বলছেন? এই মাল ধন ছিল তোমারও দাদার, মরে গিয়ে হয়েছে তোমার বাবার, বাপের মালেতে তুমি ওয়ারিস হইলে, কাল ছেলে ওয়ারিস হবে তুমি মরে গেলে। ধন ধন করিও না ধন অপরজন, মরিলে তোমার সাথে যাবে না ধন। ধন ধন অপরজন না রহে কাহার, অপরে তোমার মালে উড়াবে বাহার। আজ তুমি পড়িতেছ রেশম পশম, কালকে পড়িতে হইবে মরণের কাফন। একা অন্ধকারে ছিলে মায়ের কুদরে, একা পেরে যেতে হবে ঘোর অন্ধকারে। শাহ সিকান্দার বাদশা মরিবার কালে এই ওসিয়ত করে ওয়ারিস সকলে, মরিলে আমার তর শুনবারে বার, কাফনের সাথে হাত বেদনা আমার, সকলে মিলে জুলে খাটলিতে করে, দুই হাতে ঝুলাইয়া লইয়া যাইও মরে। এই হাল দেখে মোর যত মাখলুকাত, আফসোস কহিবে আর কহিবে এবাদ। শাহ সিকান্দার বাদশা এমনই এক ছিল, সকলে থাকিল আজ খালি হাতে গেল। তার মানে আপনি যতই বড় টাকাওয়ালা রাজা বাদশা হন না কেন, মরে গেলে মাল তোমাকে সব ছেড়ে চলে যেতে হবে। ওগুলো তোমার মাল তোমার নামে আর থাকবে না, ওটা তোমার নাম কেটে গিয়ে তোমার ছেলে হবে, তোমার ছেলে কেটে গিয়ে তোমার পোতারা হবে, পরস্পর সিরিয়ালে তার ধন সম্পদ গুলো চলে যাবে। মাল আপনার নয়, এটা আল্লাহর পরীক্ষা মাত্র, এক্সচেঞ্জ। একটা উদাহরণ বলি আপনাকে। আপনি ধরুন আপনি আলুয়া বাড়িতে ট্রেন চাপবেন, আলুয়া বাড়ি কাছে না, আলুয়া বাড়িতে ট্রেনে চাপবেন। ট্রেনে যখন চাপলেন একটা টিকিট কাটলেন, কোথায় যাবেন? মালদা। কোথায় যাবে? ট্রেনটা যাবেন হাওড়া কিংবা শিয়ালদা। এখন যাবে, এখন 50 টাকা বা 60 টাকা 100 টাকা টিকিট কেটে মালদা গেলেন 50 টাকায়। এবার বলুন আপনারা শিক্ষিত সুধী মন্ডলী, আপনি একটা সিট পেয়েছেন, সিটটা পাওয়ার পরে 50 টাকা কাটলেন, কেটে আপনি বসে গেলেন। বসে যাওয়ার পর আস্তে আস্তে টুক 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 করে একদম গেল কিষানগঞ্জ, ডালখোলা বারসই একদম, তারপরে শামসি দিয়ে চলে গেল একদম মালদা, বড় বড় নামটা বললাম, চলে গেল। যাওয়ার পরে এবার আপনি নেমে গেলেন। আচ্ছা বলুন, নেমে যাওয়ার পরে সিটটা খালি থাকবে না অন্য কেউ বসবে? জি 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 জি, অন্য কেউ বসবে, আর আপনার অপেক্ষমান কেউ নয়, কারণ আপনার টিকিট পর্যন্ত শেষ, অন্য কেউ বসবে। ঠিক অনুরূপ আপনার মালও তাই ওই রকম, আপনি যতক্ষণ নিয়ে আছেন, কন্ট্রোল করছেন আপনার হাতে, যখন আপনার সময় চলে আসবে ওই মাল আর আপনার নামে থাকবে না, ওটা আপনার হবে না, ওটাও ঠিক সিটের মধ্যে আপনার মাল আল্লাহ ব্যবহার করতে দিয়েছে, ওটা আবার অন্যের ট্রান্সফার হয়ে চলে যাবে। দিনী ভাই আমার বাপজিরা, আমি লম্বা করছি না, আমাকে 10:30টা টাইম দিয়েছে। এবার এটা যেহেতু মাদ্রাসা, দেখেন মাদ্রাসার দেখে আবহাওয়া দেখলাম খুব সুন্দর, এবং তিনটা হাফেজ নাকি হাফেজ, অর্থাৎ 30 পারা কোরআন যার বুকের সিনার মধ্যে আছে। আরে ওয়াসিম সরকার বলছে, মালদা ওয়াসিম সরকার, কোরআনকে বাজেয়াপ্ত করে দেওয়া হোক। আরে কত এলো আর কত গেল, কত দেখলাম। কোরআনকে বাজেয়াপ্ত করা হবে। চাঁদমল চোপড়া এই যে সেই দিন কলকাতার মাটিতে হাইকোর্টে বলেছিল যে না, কোরআনকে বাদ দাও, হাদিসগুলোকে বাতিল করে দেওয়া হোক। তুমি কোথায়? হে দেওবন্দে এই ইংরেজ যারা ছিল তারা বলছে এক কাজ কর, কোরআনকে যত আছে সব পুড়িয়া বের কর। আলেমকে বলছে যত কোরআন আছে সব বের করো। কি করবা? বুঝি একটাও রাখবো না, সব পুড়িয়ে দেবো। পুরাবি যখন, তার আগে রেজাল্ট শুন। যখন কোরআনকে পুরাবি তো একটা শুনেলে কি, কোরআন পুরাবি। আব্দুর রহমান আই, এই তুই
বুঝি না, শোনা তো, গড় গড় করে যখন কোরআন তেলাওয়াত করতে লেগেছে এক পারা থেকে একদম ওকে 10 পারা, ওকে 10 পারা, ওকে 10 পারা, 30 পারা যখন শুনিয়ে দিচ্ছে, ইংরেজের মাথা খারাপ। তো কোরআন পুড়িয়ে কি করবো? এত বুকের সিনার মধ্যে কোরআনকে লুকিয়ে রেখেছে, সিনার মধ্যে ঢুকিয়ে রেখেছে, তো মুসলমানদের কোরআন পুলিয়ে কোনো লাভ হবে না। লাভে তো আবার এরকম যোদ্ধা, আবার হাফেজ তৈরি হবে। তারা ওখান থেকে পালাতে শুরু করলো যে না, পারবো না। তার নাম হচ্ছে মাদ্রাসা। এই মাদ্রাসায় আপনি কলমে থাকবে, পুড়িতে পারে, কিন্তু একটা ছেলের সিনার ভেতরে, এই মাথার মগজে 30 পারা কোরআনকে ঢুকিয়ে দেওয়া হয়েছে। 3টা বানানো হয়েছে অন্তত। সামনে ইনশাআল্লাহ আরো দেখতে পাবেন, ইনশাআল্লাহ আরো দেখতে পাবেন। কিন্তু আপনাদের অপেক্ষায় যে আপনারা এই মাদ্রাসাকে ভালোবাসুন। ভারত সরকার চাচ্ছে এই মাদ্রাসাগুলোকে উৎখাত করে দিতে, তুলে দিতে, কিন্তু না, আমরা যতদিন মুসলমান বেঁচে আছি, যতক্ষণ পর্যন্ত রক্ত বইবে, ততক্ষণ পর্যন্ত আমরা এই মাদ্রাসাকে বিলুপ্ত হতে দেব না। ইনশাআল্লাহ দেব না। ইনশাআল্লাহ হাত তুলে দেখান আল্লাহকে, ইনশাআল্লাহ আমরা দেব না। কারণ আমরা মুসলমান, আমরা বীর যোদ্ধা, আমরা সেই বীর যোদ্ধা যাদের দুয়াতে সূর্য স্থির হয়ে গেছে, আমরা সেই মুসলমান। জি, আমরা আমাদের শ্রম বুদ্ধি দিয়ে, মেধা দিয়ে আমরা আল্লাহ রাস্তায় দিতে থাকবো। ভাই একটা লোক বলুন 10,000 দিবেন, এরকম লোক একটা বলুন দেখি। 10,000 টাকা দিবেন একটা লোক বলুন যে ইনশাআল্লাহ আমি প্রতিষ্ঠানে মাদ্রাসায় 10,000 টাকা দেবো। একটা লোক দাঁড়ান, ইনশাআল্লাহ বুক ফুলিয়ে বলুন যে আমি ইনশাআল্লাহ, আমার লাইফ শেষ, আমার জীবন শেষ, অন্তত হতে পারে আমি কালকে বাঁচবো কিনা তার কোনো গ্যারান্টি নাই। কারণ আমরা দেখতে পাচ্ছি ভালো ভালো মানুষগুলো দুনিয়া ছেড়ে চলে যাচ্ছে। আমি আজকে দেখলাম দুজন আলেম দেখলাম নাইট টিভি ছেড়ে চলে গেছে। তো কদিন থেকে দেখছি ভালো ভালো আলেমগুলো দুনিয়া ছেড়ে চলে যাচ্ছে। জি, এবং অ্যাক্সিডেন্ট গুলো ঘটছে খুব মারাত্মক ভাবে। তবে আল্লাহ রাসূল আমাদের বলেছেন যে তোমরা দান করো, দান করলে তুমি বিপদ থেকে বেঁচে যাবে, বিপদ থেকে তুমি উদ্ধার হয়ে যাবে। কেমন বিপদ, কিভাবে উদ্ধার হবে? যেমন আগুন পানিকে নিভিয়ে দেন, ঠিক তেমনি দানের এত ক্ষমতা, এত প্রভার রয়েছে, আপনি মুসিবত থেকে বেঁচে যাবেন। শুধু দান করতে শিখুন। মুসলমানদের একটা ইমানি চেতনা, বৈশিষ্ট্য, মুসলিম যখন দানের কথা শুনবে, ইমানদার যখন দানের কথা শুনবে, সাহাবীদের মতন তারা ঝাঁপিয়ে পড়ে যাবে। যার 500 টাকা দেওয়া সে 500 টাকা, যে 1000 টাকা দিনে বলা 1000 টাকা, যে 100 টাকা দিতে পারবেন 100 টাকা। যারা নিয়ে আসেননি বাকিতে লিখান, ইনশাআল্লাহ ওখানে খাতাতে থাকবে। পারলে আপনারা এখানে কি চাষ হয়, এগুলো সবই মনে হয় চায়ের বাগান না, সবই চা। হ্যাঁ, ও সবই চা, আর আদার্স কোনো চাষ নেই, আদার্স চাষ নেই। কিন্তু আপনারা যেটুকু পারবেন আল্লাহর রাস্তে এই মাদ্রাসাকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে। জি, আল্লাহর রাস্তে বলুন, কেউ 10,000 একটা লোক পাবো না, আমি 2,000 4,000 কত করে পেয়েছি, 10,000 একজন বলুন, একটা লোক 5,000 টাকা বলুন আল্লাহর রাস্তে। জি, এটা আপনার শেষ দান মনে করে আজকে অন্তত দেন। জি, আল্লাহর রাস্তে দেখুন, মাশাআল্লাহ, আরেকজন দিয়েছেন 1,000 টাকা, আরেকজন দিয়েছেন ভাই 100 টাকা। দেখেন যতগুলো লোক আছেন, ক্ষুদ্র ক্ষুদ্র দানে এত বৃদ্ধি পাবে। জি, 10-এর লাঠি 1-এর বোঝা, 10-এর লাঠি 1-এর বোঝা। ঠিক এইরকমই আমরা যারা বসে আছি সবাই দেখেন, আজকে আপনি দিতে পারবেন, হতে পারে শেষ বয়সে আপনার দেওয়ার ইচ্ছা। আমি অনেক দেখেছি বাপজিকে, আর আমি তাজা, আমি 3-4 বছর থেকে এই মাঠে আছি। আমি দেখেছি একটা লোক, বয়স্ক লোক বসে আছে, ওর ইচ্ছা হচ্ছে দিব, কিন্তু দিতে পারছে না। কেন? বলছে আমার কাছে টাকা নেই, কিন্তু আমার মন হচ্ছে আমি একটা ফ্যান দিব আর কিছু দিই। ছেলেরা এত বদ, ছেলেরাকে বাড়ি দিব, গাড়ি দিব, সব দিব, কিছু টাকা চেয়েছি তো একটাও টাকা দেয় না। দিবে না আপনাকে, কারণ যেই দুনিয়াতে বাপ মাকে নিয়ে ভাগ করা হয়, ভাগ, 4 বেটা বলছে যে তুই কি খিলাবি, তুই কখন খিলাবি, হয় না এরকম? বেটাতে বাপকে ভাগ করছে। আচ্ছা বলো তো ভাই, তোমার বাপ ছোটবেলায় তোমাকে কয় ভাগ করেছিল? 4টা ছেলেকে খাইয়ে দিয়েছে। জি, আর আজকে আমরা বাপের ঘরটা গোয়াল ঘরে পর্যন্ত রেখে দিয়েছি। এরকম অনেক সন্তান আছে। এজন্য আমি বলি, বাপজি থাকতে গুরু বাইনাহাল, তার দুঃখ সর্বনাশ। তো শেষের আগেই আপনি এখন পারবেন, ড্রাইভার যতক্ষণ নিয়ে যেতে পারবেন ততক্ষণ, খালাসি হলে যেখানে মনে সেখানে হয় না। মাশাআল্লাহ, কত আছে বাপজি? 1 2 3 4 5, মাশাআল্লাহ 5,000 টাকা দিলেন। আমি আর একটা 10,000 চেয়েছি,
একটা লোক, একটা কলম 10, একটা লোক খালি, অন্তত একটা লোক বলুন ইনশাআল্লাহ আমি দিয়ে দেবো কোনোদিন। বলুন ইনশাআল্লাহ আমি 10,000 টাকা দেবো। আপনি নগদ পারবেন না, আপনি 2 মাস পর 1 মাস পর দিবেন, এই দানটা আপনার সাদকায়ে জারিয়া হয়ে যাবে। কারণ বিষ্ণু বলছেন ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা, মানুষ মরে গেলে সব আমল বন্ধ হয়ে যায়, কিন্তু সাদকায়ে জারিয়া 1 নাম্বার আপনি নিজের হাতে দান করে গেছেন, কিয়ামত পর্যন্ত আপনি এই নেকিটা পেতেই থাকবেন, পেতে থাকবেন। আসুন চটচট করে ভাই, আর না হলে আপনারা ভয় খেয়ে নিয়েছেন 5,000 বলেছি, 1,000 করে বলুন, বলুন না, 10-20 জন দাঁড়ান, 30 জন বলুন 1,000 টাকা করে আল্লাহর রাস্তায়। জি, ও তোমার গুনাহ দিন ফুরাইয়া যাবে, জৈবনে লাগবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাঠে, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাঠে। হায় আল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহ তোমার বান্দাগুলো দেখো, রব্বুল আলামিন আমার কথাই নয়, তারা নিজেরাই বুঝেছে আল্লাহ তোমাকে ভালোবেসে, তোমার প্রতিষ্ঠানকে ভালোবেসে 5,000, 2,000, 1,000 করে আল্লাহ তোমার রাস্তায় মন তোমার মাদ্রাসায় দিয়েছে। আল্লাহ তুমি সকলে দানকে আল্লাহ তুমি কবুল করে নাও, যে উদ্দেশ্যে যে আশা পূর্ণ করে দাও, বালা মুসিবত দূর করে দাও, রোজগারে বরকত দাও, আমিন আমিন। কারেটা মাশাআল্লাহ, আমার বন্ধু, একটা সাথী গো, আমার সাথী, সিনিয়র মাদ্রাসা, মানে 2-3 বছর ছিলাম। যাক, কত কত জি ভাই তোমার 1,000 নাকি 1,000? ওহাই নাজিদ লক করে দিয়ে দিয়েছে, চালাক তো। জি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, হায়াকাল্লাহ বারাকাল্লাহ। আল্লাহ তুমি দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ যে উদ্দেশ্যে দিয়েছে আমার ভাইয়ারা, আমার বাপজি, আমার দাদুরা, আল্লাহ তো আমার কথা বলে নয়, আল্লাহ তোমার মাদ্রাসাকে ভালোবাসে, তোমার কোরআনকে ভালোবাসে, দ্বীন ইসলামকে তারা পাওয়ার জন্য আল্লাহ তোমার তাদের দিন শ্রম থেকে, তাদের পরিশ্রম থেকে আল্লাহ ক্ষুদ্র ক্ষুদ্র দান তোমার রাস্তায় দিয়েছে। আল্লাহ সকলে দানকে আল্লাহ তুমি কবুল করে নাও, আমিন আমিন। সাবিকুল ইসলাম, শফিকুল ইসলাম, 5,000 টাকা নগদ, আর কেটে 5,000, এটা আল্লাহ 10,000 হলো, 5,000 টাকা নগদ, 5,000 বাকি। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। রব্বুল আলামিন আল্লাহ তোমার বান্দার তামাশা দেখো, আল্লাহ একে একে 500, 200, 100, 200, 1000, একটা কলম পেয়েছি 10,000 টাকা। আল্লাহ তুমি দানকে আল্লাহ তুমি সাদরে গ্রহণ করে নাও, যে উদ্দেশ্য দিয়েছে সদস্য পূরণ করো। আল্লাহ ছেলে মেয়েদেরকে মেধাবী বানিয়ে দাও রব্বুল আলামিন। এই দান যেন আল্লাহ কবরে মানে সাহারা হয়, কবরে যেন আল্লাহ তাদেরকে, কবর যেন দান উদ্ধার করে নাই, বিপদ থেকে যেন বাঁচিয়ে দেয়, আমিন সুম্মা আমিন। আরেকজন 500 টাকা, আব্দুর রহিম 5,000 টাকা দিবেন, আব্দুর রহিম 5,000 টাকা দিবেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, হায়াকাল্লাহ বারাকাল্লাহ। আল্লাহ তুমি ভাইদানকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ মনে আশা আকাঙ্ক্ষা সৎ উদ্দেশ্য পূরণ করো, বালা মুসিবত দূর করো, রোজগারে বরকত দাও, আমিন সুম্মা আমিন। মানুষ কই যাই রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের ওই পালকে আয়না তুলা দেই সাজায়া তারে জনমের লাগিয়া, মসজিদের ওই পালকে আয়না তুলা দেই সাজায়া তারে জনমের লাগিয়া, এইবার লাগিয়া কত করলা মারামারি, মামলা মুকাদ্দমা করে খোয়াইলা রে করে। আজকে তুমি যাবে চলে, একদিন তুমি যাবে চলে, সব কিছু ফেলিয়া, মসজিদের ওই পালকি আয়না তুলা দেই সাজায়া তারে জনমের লাগিয়া। মানুষ হয়ে যাই রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের ওই পালকি আয়না তুলা দেই সাজায়া তারে জনমের লাগিয়া। হায়াকাল্লাহ বারাকাল্লাহ। আল্লাহ তোমার বান্দারা একে একে তারা পকেট থেকে হাত ভরে 500, 200, 1000, 2000 করে দিয়েছে। আল্লাহ তুমি তাদের দানকে আল্লাহ তুমি কবুল করে নাও রব্বুল আলামিন। দুনিয়াতে এখনো হলো অ্যাক্সিডেন্ট রাস্তা পথ দেখতে পায়, আল্লাহ তুমি দান বদলাতে আল্লাহ তুমি এই অ্যাক্সিডেন্ট থেকে তুমি আমার থেকে হেফাজত করো। আল্লাহ জান দিয়ে যারা দান দিচ্ছে আল্লাহ তুমি তাদেরকে আসান করে দাও, আল্লাহ চলার পথ আল্লাহ তুমি সহজ করে দাও, বালা মুসিবত দূর করে দাও, আমিন সুম্মা আমিন। মাশাআল্লাহ। আরেকজন দিয়েছেন 200 টাকা। মহিলাদের কাছে লোক নেই,
আছে। মা বোন আপনারাও শরীক হন, জি আপনারাও দানগুলো পাঠান, ইনশাআল্লাহ দোয়া করে দেব। আর কিছুক্ষণ আছি, আমাকে 10:30 বেজেই গেল অলরেডি, তো দান দিচ্ছে বিধায় আছি, বক্তা নিয়ে আসুন। জি, তো মা বোন আপনারাও শরীক হন। আমি যেহেতু মুসাফির মানুষ, অনেক মুর্শিদাবাদ থেকে আপনাদের কাছে এইখানে এসেছি, দাওয়াত পেয়েছি আলহামদুলিল্লাহ। তো যাক, আপনারা চটচট করে দানগুলো পাঠান আল্লাহর হস্তে। জি, এই দান আপনার জন্য আখিরাত কল্যাণকর। দুনিয়াতে টাকা না থাকলে যেমন চলতে পারেন না, ঠিক তেমনি ভাবে টাকা না থাক আখিরাতে আমল না করতে পারলে এই টাকা দিয়ে আবার আমল খাই। তো এই আমল যদি আপনি না করতে পারেন, তাহলে আপনার কেউ সঙ্গী, কবরে কেউ সাথী বলে কেউ থাকবে না। বলুন, অনেকের মা বাবা দুনিয়া ছেড়ে চলে গেছেন। অনেক আমরা যুবক ভাই আছি যে মায়ের মুখের মুখখানা দেখলে মুখে হাসি আসে, কিন্তু সেই মা কবরস্থ হয়ে গেছে। সেই মায়ের জন্য কোন আমার ভাই যুবক বলুন মাশাআল্লাহ, আরেকজন বাপজি দিয়েছেন 500 টাকা, বলুন মায়ের জন্য দিবেন। এমন কেউ আছেন? দাঁড়ান যুবক ভাই, মা আব্বার জন্য একটু রেডি হন না কেন? রেডি হন আল্লাহর হস্তে। আরেকজন আমার ছোট তালেব ইলম ভাই কত দিয়েছে? 1000 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি হায়াকাল্লাহ বারাকাল্লাহ। আল্লাহ সকল দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ আমি বলতে আছি কিন্তু দানের বহর কমতে নাই। আল্লাহ একে একে সবাই আল্লাহ তোমার রাস্তায় দান করছে। আল্লাহ আমি বলতে গিয়ে আমার ভুল হতে পারে, কিন্তু আল্লাহ তোমার নেকি দিতে গিয়ে তোমার কমতি নাই। আল্লাহ তুমি তোমার, আমি আমার জ্ঞান মোতাবেক চাই, আল্লাহ তুমি তোমার শান মোতাবেক তুমি দান করো। আমিন সুম্মা আমিন। জীবনের মূল কষ্ট মায়ের, প্রসব বেদনায় 7 আসমান 7 জামিন তখন মায়েরই মাথায়। আমার সুন্দর মুখ দেখে মায়ের, আমার সুন্দর মুখ দেখে মায়ের ব্যথা যে যাই ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া। জনম দুঃখী ইয়াতিম আমি, চাই না কেহ ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়েরই উদারে, চলাফেরা করলেন যে মায় কত কষ্ট করে। এমন মাকে কেমনে আজি, এমন মাকে কেমনে আমি যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া। জনম দুঃখী ইয়াতিম আমি, চাই না কেহ ফিরিয়া। মাশাআল্লাহ, আল্লাহ তোমার বান্দাগুলো একে একে দান করছে। হতে পারে কোনো মায়ের জন্য, বাবার জন্য, পরিবারের জন্য আল্লাহ তোমার রাস্তায় দান করছে। আল্লাহ তুমি সকলে দানকে আল্লাহ তুমি কবুল করে নাও, বালা মুসিবত দূর করে দাও। আল্লাহ যদি কারো বাপ মা কবরস্থ হয়ে থাকে, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু আনতা খায়রুর রাহিমিন। বাপ মা অসুস্থ থাকলে আজিবিল বাস রব্বানা সুবহানাকা সাবিলা সিফা ইল্লা সিফাউকা সিফান লা ইগাদিরু সাকামা। আমিন সুম্মা আমিন। ভাই আসেন চটচট করে দি, মাদের দামটা একবার আসুন যে। বলেছি তো ফাটাফাট লিয়ে আসেন জি, কোহাবেন আমাকে আর পাবো না হয় জি, তাড়াতাড়ি ফাটাফাট বলেন। মায়ের দানগুলো নিয়ে আসেন। জি ভাই, ভাই যারা এখনো দেননি, অলসতা করছেন, ভয় করছেন যে 10-20 টাকা নাম বলেনি, একজন বেনামি, দেখেন কত চালাক মানুষ। জি, বেনামি নাম বলেননি, 10,000 টাকা মাদ্রাসায় দিয়েছেন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ শেষের বেলায় 10,000 টাকা এর আগেও পেয়েছি, আর একটা শেষের দিকে আসছে 10,000। আমি বিদায় চলে যাব। আল্লাহ শেষ মুহূর্তে কোন বান্দা কোন বান্দি ছিল বেনামিতে নাম বলেনি। আল্লাহ তুমি আলিম বিজাতি সুদূর, আল্লাহ তুমি অন্তর্যামী, সব কিছুর খবর রাখো। আল্লাহ যে উদ্দেশ্যে দিয়েছে বালা মুসিবত দূর করে দাও। আল্লাহ যে উদ্দেশ্যে দিয়েছে সদুদ্দেশ্য পূরণ করো। আল্লাহ ছেলে সন্তান যদি থাকে, আল্লাহ ছেলে সন্তানকে মেধা বিধান করো। আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আরেকজন জি, আচ্ছা কি নাম?
আচ্ছা চালাচ্ছি তো, অত ভয় কেন করছেন? জি মাশাআল্লাহ। আর একজন 200 400 500 করে দিয়েছেন, মাশাআল্লাহ। আল্লাহ তুমি দান কালা তুমি গ্রহণ করে নাও, যেহেতু চাচা সদস্য পূরণ করো, আমিন সুম্মা আমিন। জামানা মোবাইলে খাইছে, জামানা ফেসবুকে খাইছে, অল্প বয়সের ছেলে মেয়ে প্রেমে জড়াইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা ফেসবুকে খাইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা মেসেঞ্জারে খাইছে। সকাল বেলা বাবা বলে যাস রে কোথায়, বাবার কথা শোনার মতো সময় যে আর নাই। তাই রাস্তার পাশে বসে বসে ছেলেরা, রাস্তার পাশে বসে বসে ফ্রি ফায়ার খেলছে, জামানা মোবাইলে খাইছে, জামানা ফেসবুকে খাইছে। অল্প বয়সের ছেলে মেয়ে প্রেমে জড়াইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা ফেসবুকে খাইছে। বিবাহিতা মেয়ে যখন ফেসবুকে ঢোকে, হ্যান্ডসাম ছেলে দেখে সে তো প্রেমে পড়ে। মিথ্যা কথা একটাও নয়। ফারাক্কা থেকে আসছি 3 সন্তানের মা ধরে নেওয়ার স্বামী, ধর তোর কিছু হইতে দিয়া ধরে এখন কিছু যাবো না, তোমার সংসারে ভাত খাবো না, আমাকে ওখানে ভালো লেগেছে ওর কাছেই যাবো না। এখন 3টা ছেলে আছে, 2টার একটা দেখলাম 7 বছরের। ফারাক্কা থেকে আসছি স্টেট বাসে, ধরা পড়ে গেল। আজীব ব্যাপার, যে এই মোবাইলের কারণে। বললাম কি কারণ ভাইয়া? বলছে যে অ্যাকাউন্টে পাঠাচ্ছি ওর নামে, আর মোবাইল 2 বছর থেকে অ্যান্ড্রয়েড মোবাইল বহিছে দিয়ে, এখন আমার সংসার করবে না, আর সব টাকা লুটে এখন ওর কাছে চলে গেছে। বাজিব ব্যাপার। বারশোয়ের দিকে কোথায় বাড়ি? বিবাহিতা মেয়ে যখন ফেসবুকে ঢোকে, হ্যান্ডসাম ছেলে দেখে সে তো প্রেমে পড়ে। ওরে স্বামী সন্তান সব ছাড়িয়া, ওরা স্বামী সন্তান সব ছাড়িয়া নতুন প্রেমিককে চাইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা ফেসবুকে খাইছে। অল্প বয়সের ছেলে মেয়ে প্রেমে জড়াইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা ফেসবুকে খাইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা ফেসবুকে খাইছে। রাতের বেলা একা একা ঘুম যে আসে না, মেসেঞ্জারে না পাইলে বন্ধু ভালো লাগে না। ওরে রাতের বেলা একা একা ঘুম যে আসে না, মোবাইলে না পাইলে বন্ধু ভালো লাগে না। তাই তো এখন মা বাবারা, ওরে তাই তো এখন বাবারা ভীষণ টেনশনে পড়েছে, জামানা মোবাইলে খাইছে, জামানা ফেসবুকে খাইছে। অল্প বয়সের ছেলে মেয়ে প্রেমে জড়াইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা ফেসবুকে খাইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা ফেসবুকে খাইছে। মাশাআল্লাহ। দান কোন হয় কমালো কেন বুঝতে পারলাম না। তবে আমি একটা লাস্ট কথা আপনাদের বলে যাই, ছেলেগুলো অলরেডি চলে এসেছে। আমি লাস্টে আপনাদের কাছে আবদার, যেহেতু আমি একজন ছোট মোটো একটা আলেম, খুব বড় একটা আলেম নয়, তবে সে হিসাবে আপনাদের কাছে আমার একটা অনুরোধ। অনেক ভাই মুসাফা সালাম করার জন্য দেখা করে, জি, তা আমি আবার একটা টার্গেট করি কি, যে মুসাফা ওইখানে গ্যাঞ্জাম না লাগিয়ে তুমি আমাকে স্টেজে দিয়ে দাও, ঝামেলা শেষ হয়ে যাবে। তবে যারা এখনো দান দেননি, 5 টাকা 10 টাকা 20 টাকা 30 টাকা, শরম করছেন, লজ্জা করছেন, সালামের বিনিময়ে, কারণ আল্লাহ রাসূল বলছেন সালাম দেওয়া এটা তো একটা নেকি, মুসাফা করা, এক অপরকে মুসাফা করা, হাতে যদি কেউ মুসাফা করে তাহলে আল্লাহ রাসূল বলছেন যে হাতের গুনাহকে ক্ষমা করে দেওয়া হয়। তো এটা একটা বিশাল বড় নেকি। তাহলে আমরা একটু মুসাফা করব, তাহলে কি হলো, 5-10 টাকা আপনার দেওয়া হয়ে গেল, এবং হাতে এবং নেকিটা, হাতের পাপও ঝরে গেল। হাতের পাপ হয় না এটা নয়, হয় হতে পারে, মানুষ মাত্রই ভুল হতে পারে। তো যারা দিবেন হয়তো স্মরণ করছেন, শুধু মুসাফার খাতিরে চটচট 5-10 টাকা আমার হাতে মেরে দিবেন, দিয়ে দিবেন, ওইগুলোকে ধরতে হবে। ও আচ্ছা আচ্ছা। সভাপতি, ক্যাশিয়ার, জি, সেক্রেটারি, ওনারা এখনো স্টেজে আসেননি, জি আসেননি না? তো আল্লাহ রাস্তায় আপনারা আসেন, আপনারা তো মাথা, এই মাদ্রাসার আপনারা তো এখন মাথা সবচেয়ে বড়, তাহলে হেড গুলা যদি ওইদিকে থাকে তা হবে, মাথাগুলাকে ভিতগুলাকে এখানে আসতে হবে।
সামনে আমার সামনে আসেন, স্টেজে না আসবেন, একটু দেখা তো করি কোনটা সেক্রেটারি ভাই। আর কখন আসবো না আসবো আল্লাহ নিয়ে আসবে, তার ঠিকানা নেই, বাঁচবো কিনা বাঁচবো। কোনটা সেক্রেটারি, কোনটা সভাপতি নাই, একটু মোসাফা করি ভাই কোনটা। এখানে স্টেজে নাই, প্যান্ডেলের নিচে নাই। মাশাআল্লাহ, আরেকজন বাপজি 1000 টাকা দিয়েছেন। ভাই বলেন, চটচট করে বলেন। সেক্রেটারি সভাপতি দেখেন বাধা খেয়ে গেলাম এখানে, হয়তো নেমে যেত, কিন্তু হয়তো আপনারা স্বনামধন্য মানুষ, আপনারা মাদ্রাসাকে ভালোবাসেন, আল্লাহ আপনাদের কবুল করেছেন, যেহেতু আপনারা আপনাদের হাত দিয়ে এই মাদ্রাসা প্রতিষ্ঠান চলবে, বিধায় আমি আপনাদের কাছে দেখতে চাচ্ছি 3 জন লোক আছেন অন্তত। সেক্রেটারি সভাপতির নাম জানি না, নাম বলছি না, কিন্তু আপনি বুঝতে পারছেন। জি বলুন কোথায় আছেন, দেখা করেন। সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, এগুলা কই, সহ সভাপতি, এগুলা সবই আছেন কই? এটা কি সহ সভাপতি? মাশাআল্লাহ, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। যাক, জানটা ভরে গেল। জি আছে জেগা, জি ইনারা ছিলেন মাথায়, আছেন, ভবিষ্যতেও থাকবেন। তো 5000 আবু তাহের, মাশাআল্লাহ, খুব সুন্দর নাম। তিনি 5000 টাকা দিচ্ছেন। চাপ মারবো না, যে যেমন পারবেন আল্লাহর হস্তে। 5000 হয়ে গেল। এটা সহসভাপতি। আর সভাপতি কই? সভাপতি কই গো? আল্লাহর হস্তে তাড়াতাড়ি তাড়াতাড়ি আছেন। জি, মোর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলা, চরিত্রে তোমার হইলাম দিবানা। মোর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলা, চরিত্রে তোমার হইলাম দিবানা। তুমি মোদের আখেরি নবী, তুমি মোদের শেষ নবী, সাইয়্যিদনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা, চরিত্রে তোমার হইলাম দিবানা। মোর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলা, চরিত্রে তোমার হইলাম। রবিউল আউয়াল মাসে 9 তারিখ সোমবার রাতের শেষে, রবিউল আউয়াল মাসে 9 তারিখ সোমবার রাতের শেষে, তোমায় পেয়ে ধন্য হলো, তোমায় পেয়ে ধন্য হলো আমিনার কলখানা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলা, চরিত্রে তোমার হইলাম দিবানা। মোর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলা, চরিত্রে তোমার হইলাম দিবানা। তুমি মহান চরিত্রবান, কেউ নেই ধরাই তোমার সমান। তুমি মহান চরিত্রবান, কেউ নেই ধরাই তোমার সমান। তোমায় পেয়ে ধন্য হলো সারা জামানা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলা। কলেজ পড়া কি নাম? মহিউর রহমান। কত দিয়ে? 5000 নাকি গো? 5000। মাশাআল্লাহ, 5.5 আর 500 বেশি দিয়েছে। হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহ তুমি দান, আল্লাহ তুমি কবুল করে নাও। যে উদ্দেশ্য দিয়েছে আল্লাহ, সৎ উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করো। আল্লাহ অমঙ্গল থেকে তুমি হেফাজত করো। আল্লাহ তুমি কামিয়াবি জীবন দাও। আল্লাহ তুমি ইমানদার যতদিন ইমানদার হালাতে বাঁচিয়ে রাখিও। আল্লাহ তিনি খিদমত করার আল্লাহ তুমি আরো বরকত দিও, মালামালে বরকত দিও। ছেলে সন্তানদেরকে আল্লাহ তুমি সহি সালামত রাখিও, জ্ঞান মেধাবী করে বানিয়ে দিও। আল্লাহ ব্যবসা বাণিজ্যে উন্নতি দিও। আমিন সুম্মা আমিন। আসেন। আর কে ছুটলো গো? 500 টাকা। আর কেউ ছুটেছে? আর কে ছুটলো? কই কে ছুটেছে? আর কই? একটা খালি সভাপতি পেয়েছি, সভাপতি এখনো আসেনি। সভাপতি অপমান করিয়েন না গো, ডেকে ডেকে 3, 4 বার 5 বার হয়ে গেল। যদি নাও দেন তাও দেখা করেন, তাও ভালো, কিন্তু অপমান করিয়েন না আল্লাহর হস্তে। হ্যাঁ, ও আপনি সহ সেক্রেটারি দিয়েছেন, মানে ভেজামলামটি দেহে লক করে যাক। যাক, আর একজন দিয়েছেন 1000 টাকা নাকি ভাইয়া? 1000। মাশাআল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহ তুমি দান করলা, তুমি কবুল করে নাও। মাশাআল্লাহ, আমার একজন দাদা। আচ্ছা দেখি কতটি আছে? 5000। কি করেন? কি করেন? আচ্ছা, নেতা মানে সব কিছু লেতা ফারকে লেতা নাকি?
ওই লাই তো আচ্ছা না লেতা নেই দেতা হ্যাঁ জি তো 5,000 টাকা দিয়েছেন আপনি হ্যাঁ 10,000 হবে না 10,000 আচ্ছা বাকি দিতে হবে না 10,000 হবে দেখেন কোশিশ করে দেখেন ফিসাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় দেখেন মাদ্রাসা জালসা আর বাকি না দেন আপনি কাহো তাও কইতে হবে যে 10,000 দেব ইনশাআল্লাহ দিবে মাশাআল্লাহ তাকবীর আল্লাহু আকবার যাক তিনি 10,000 টাকা দিবেন হ্যাঁ কালা বারাকাল্লাহ আল্লাহ তুমি তোমার দান আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ সমাজের কাজ আল্লাহ তুমি তার হাতের দ্বারা সহজ করে দাও আল্লাহ তুমি তার কামিয়াবি নাম ধামকে আল্লাহ তুমি বৃদ্ধি করে দাও আল্লাহ যতদিন থাকবে আল্লাহ তুমি সহি সালামতে রাখিও আমিন সুম্মা আমিন খিদমত মা বাবার করো খিদমত মা বাবার বুঝেছে মা কি জিনিস বুঝেছে মা কি জিনিস দুনিয়ায় মানে জাগার খিদমত মা বাবার করো খিদমত মা বাবার হ্যাঁ ডিস্টার্ব হয়েছে কইলেন তো কহে দেন জি তাড়াতাড়ি মাশাআল্লাহ আর কেউ আছেন সেক্রেটারি গো ছুঁয়ে দিলে আমাকে জি ছাড়বে না মনে হয় যেতে দিব না কেমন কি আপনারা হয়তো অন্য ভাবছিলেন মনে হয় চালাক আর লাস্টে যাবে ওই রকম মনে হয় করছে নাকি টার্গেট জি আল্লাহর রাস্তায় যে আসেন তাড়াতাড়ি আর টাইম ওভার 10:30 বলেছেন 11টা বাজতে এলো আল্লাহর রাস্তায় আপনারা দুইজন আছেন মনে হয় বাকি তাড়াতাড়ি আসুন দেখেন এতবার ডাকছি মোহাব্বতের খাতিরে এই প্যান্ডেলে পুরুষদের কত কম 800 কম 8,000 ওই 100 কম 8,000 সেটা হলো 100 কম 8,000 তারা 100 টাকা কেউ দেন 8,000 হয়ে যাবে নাকি ও তো 200 টাকা দিয়ে দিল আচ্ছা হ্যাঁ আলো তো 10 টাকা বেশি হয়ে গেল তাহলে এদিকে 900 টাকা হোক নাকি তাহলে হয়ে যাবে ও পরে 5,000 দিবে আর এখন তো 1,000 দিলে 6,000 হয়ে গেল 4,000 টাকা দিবে ওটা লিখেলেন এটাই সভাপতি তো কই আমি দেখবো ডাকছি ছেলেকে পাঠিয়ে দিয়েছে জি আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দিন কই দেখা তো দিবেন কি কোনটা হাত দেখান দান সালামটাও কি দিবেন না হাই আল্লাহ মোরে মোরে লাজে মরি আর এদিকে বসে আছে দেখেন আল্লাহর রাস্তায় আসেন সালাম দি সালামটা দেন জি ভাই এত কত প্লাস পয়েন্ট আপনারও গুনাহ ঝরবে আমারও ঝরবে হাতের গুনাহ মাফ হবে মাশাআল্লাহ হ্যাঁ বারাকাল্লাহ জাগা দাড়ি মাশাআল্লাহ দাঁড়িয়ে আছে আমি ভাবছি অন্যরকম হবে নাকি মাশাআল্লাহ যুবক বয়সের মতনই হয়ে আছে 5,000 টাকা দিতেন যাক চাপ করব না নাকি কি কাজ করে থাক ঠিক আছে না ঠিক আছে আর কেউ ছুটলো আর কেউ আছে সেক্রেটারি ছুটে আছেন আল্লাহর রাস্তায় একটু দেখা করি ভাই কই সেক্রেটারি কই এটা আল্লাহু আকবার মাশাআল্লাহ সেই দাড়িজি সবকে আল্লাহ বেছে বেছে ভালো গলা দিয়েছে নাকি হ্যাঁ জি মাশাআল্লাহ সব ভালো ভালো গো জায়গায় কিন্তু প্রমাণ হলো এটা পেলাম তো আপনার কত কি হয়েছে হয়নি হয়ে গেছে হয়নি কইছে যে কত 3 কেন দিবেন আপনি 5 করে দেন হ্যাঁ 5 করে দেন পুরো এক হাত দুটো আঙুল কাটা দিবেন কেমন লাগছে কহেন তো 5 করে দেন 6 হবে স্কুল আছে নলেজ পাবলিক মানে ইয়ার গুলো নাকি আচ্ছা 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 তো ভালো তো স্কুল ভালো র্যাঙ্কে তো 5,000 টাকা তোমার কয়টা কম হয়েছে হিসাবে কম হয়েছে 10,000 লওয়া উচিত এটা ভুল করে দিচ্ছি আমি না জেনে অজান্তে জি করেন করেন ইনশাআল্লাহ ফিসাবিলিল্লাহ 10,000 টাকা ইনশাআল্লাহ দান হিসাবে আপনার কাছে চাইছি বেশি তো নিব না জি যেমন করবে আচ্ছা কেমন করছে আর ইয়ার আরে তাহলে 10,000 নেওয়া যাবে না যেরকম করছে হ্যাঁ হ্যাঁ মাশাআল্লাহ এটা কোন সম্পর্ক এটা আপনার মামার বাড়ি
পাকুর থেকে এসছে গো আমার দিকে, একদম বাম দিকে চলে, একদম বাম দিকে ডান দিকে চলে আর পাকুর আমাদের বাড়ি থেকে প্রায় 30-35 কিলোমিটার হবে এরকম। যাক, আমির শেখ মাশাআল্লাহ, তিনি পাকুর থেকে এসেছেন মামার বাড়ি বেড়াতে গো। মামা ভাগ্নার কি মধুর সম্পর্ক। যাক, তো তিনি এখানে এসে কত দিলে ভুলে গেল? 500 নাকি কত দিলে? আচ্ছা যাক, দিয়েছে। আমি ভাবলাম যে পট্টি দিলে না দিলে, তো আপনার 5000 হলো তো, হ্যাঁ নাকি? আর কি করবো, আপনার 1 আর 10 তো দিবেন না, মানে হবে না, গাড়ি চলবে না, বুঝতে পারছি। চলবে গাড়ি সবাই কইছে, তাহলে আমার বাপজিটা আমার দাদুটাও কইছে যে চলবে, নিশ্চয়ই চলবে। তাহলে শেষ ভালো যার, সব ভালো তার, শেষের বেলা নেমে যাব। একটাই দাতা শেষের বেলা দেখতে চাচ্ছি, তাহলে 10,000 নিব, আগে সালাম দিব আগে। আসেন আসেন আসেন, উঠেন একটু, আল্লাহর রাস্তায় উঠেন, আল্লাহর রাস্তায় উঠেন, আসেন না, অসুবিধা আছে নাকি? ফের অসুবিধা থাকলে উঠেন না। মাশাআল্লাহ, সুন্দর হ্যাঁ হাজি, হ্যাঁ একদম সেই একবার 10,000 করো। আমি মনে করি শেষ ভালো, তো শেষের বেলায় 10,000 পাবো। করেন মন থেকে একবার 10,000 দেন। আপনার স্কুল চলুক, আল্লাহর কাছে দোয়া রাখি সর্ব জায়গায়, ইনশাআল্লাহ মুসাফির হিসাবে দোয়া করব, আল্লাহ যেন সার্বিক কল্যাণ আপনার কামনা করি, আল্লাহর কাছে দোয়া রাখি। 10,000 করেন ইনশাআল্লাহ। আপনি পরে দিন 5,000 টাকা দেন, পরে দিন 5,000 টাকা, 5,000 পরে ইনশাআল্লাহ। আচ্ছা, সামনে বছর নয়, তার আগে মেরে দিতে হবে এটা। জি, ওটা তো পরের হাতে চলে আলো না, আমার হাতে যেন থাকে। জি, এখন 5,000, পরে 5,000 দিয়ে দিবেন। 10,000 ওহো, হলো না কাজ, শেষ ভালো যা, সব ভালো তার হলো না। ভাবনু শেষের বেলায় নামবো, দিয়ে একটা পাবো মোটা করে। জি, তো জায়গা অনেক দান হলো, শুনলেন। কই সেক্রেটারি চিনে, হাত দিয়ে দেখান না জি। ডাক্তার বাবা, এখন ডাক্তার মানুষ, কই ডাক্তারের গাজাল গেহে দেবো কিন্তু আমি, সব গোমর ফাঁস করে দেবো। কই ডাক্তারের গাজাল এখন বলাছে, দেখে এমবিবিএস ডাক্তার আমার উপরে কেনা রাখ, ছাড়লে জানে, বানাতে যাও ভেজাল পড়ে যাবে। হ্যাঁ, আগেকার ডাক্তারেরা ছিল না এত চিটার, হইলে জ্বর জারি লাগাইতো থার্মোমিটার, বগলে চেপে ধরে 1-1.5 মিনিট পরে, বগলে চেপে ধরে 1-1.5 মিনিট পরে ঝাড়া মেরে বলতো 104। আগের সেদিন কি ফিরে পাবো আর আমরা, আগের সেদিন কি ফিরে পাবো আর। প্যারাসিটামল একটার চারা না, ওষুধ দিয়ে বলতো বেশি খাবা না। প্যারাসিটামল একটার চারা না, ওষুধ দিয়ে বলতো বেশি খাবা না। জ্বর একটু বেশি হলে কট্রিম দিয়ে দিলে, জ্বর একটু বেশি হলে কট্রিম দিয়ে দিলে ভালো হয়ে যেত 1-2 দিন পর, জ্বর ভালো হয়ে যেত 1-2 দিন পর। আগের সেদিন কি ফিরে পাবো আর আমরা, আগের সেদিন কি ফিরে পাবো আর। কোনটা আসছে, তাহলে আর কমিয়ে দিই নাকি? হবো না তখন কবে যে হার বিরুদ্ধে কইছেন আপনি। হ্যাঁ মাশাআল্লাহ, আসেন আসেন, ওরে সুবহানাল্লাহ, দেখছেন তো। আচ্ছা আচ্ছা আচ্ছা, আসুক জি, মাশাআল্লাহ, আসেন আসেন। জি জি জি, আচ্ছা বলবো ইনশাআল্লাহ, বলবো জি। ওয়ালাইকুম সালাম। বলা খেসতে গেছি, বুঝছেন আপনি লাস্ট। ও আচ্ছা আচ্ছা, জায়গা আসতে লেট হতে পারে। আচ্ছা যাক, প্রথমে তো আপনি হার সঙ্গে দেখা করলেন না ওইখানে ঘরে, মাশাআল্লাহ। যাক, কথা বলেছিলেন যে কি খাবেন সবকিছু জিজ্ঞেস করেছেন, না করা নয় জায়গা, তো শেষে আপনি করে গেছেন, তার মানে কি খাই আপনাকে দিয়া সমাপ্ত। জি, কতটি? 20,000 নিব, 10,000 তো পেয়েছি নাকি? একটা 20,000 কলম হোক আল্লাহর রাস্তে। জি, হলো নাকি? যত খাইস্তা মুস্তাকিমের বিল তো বেশি হয়ে যাবে। হ্যাঁ জি, খাইস্তা মুস্তাকিম কম হচ্ছে 5,000 টাকা, না না 5,000 দিব, কম হচ্ছে 5,000, না 5,000 লিব না আল্লাহর রাস্তে। আর যদি লিব তো 15,000 লিব, আপনি একটু বেশি থাকেন চান্সে। 5,000 করবো, আল্লাহ কম হচ্ছে, কেমন হবে? আপনি মাথা লাড়েছেন ফের করে। হ্যাঁ জি, 5,000 টাকা এটা কম হয়েছে, ডাক্তার মানুষ। হ্যাঁ জি, হয়ে যাবে। দোয়া করবো নাকি অসুস্থ লেগে? সব হবে না, ওটা করবো না। দোয়া করবো কি যে আল্লাহ তুমি উনার হাত দিয়ে
আল্লাহ তুমি আরোগ্য শেফা দাও, নাকি? এটা হচ্ছে দোয়া। ওটা উল্টা দোয়া দিয়েছেন তা আমরা লাস্টে হাজারে পড়বো না জি। 5,000 টাকা আর 5,000 টাকা করেন আল্লাহ রাস্তায়। 5,000 তো হয়ে গেল, ওটাই থাকবে। আল্লাহ, 5,000 টাকা হলো না, মৌকা মিললো না, একখান চাক্কা গরুল একটা থাকলো। জি, তো 5,000 টাকা দিয়েছেন শেষের বেলা। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ, আমি শেষের বেলায় রব্বুল আলামিন নামতে নামতে আল্লাহ তোমার বান্দারা আল্লাহ দানের বহরকে আল্লাহ জারি রেখেছেন। আল্লাহ 5,000 টাকা শেষের বেলায় পেলাম। আল্লাহ তুমি দানকে আল্লাহ তুমি কবুল করে নাও, বালা মুসিবত দূর করে দাও, যতদিন থাকবে আল্লাহ তুমি তাদেরকে সহি সালামতে রাখো, রোজগারে বরকত দাও। আমিন সুম্মা আমিন। যাক, আমি শেষ করে দিলাম। আর কথা বলেন, আর যদি কেউ দেন 1 মিনিটে আসছে নাকি? আর 1 মিনিটে তাড়াতাড়ি চটচট করে আল্লাহর রাস্তায় কে কেউ বাকি আছেন? মাশাআল্লাহ, 1,000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি হায়াকাল্লাহ। ও আচ্ছা আচ্ছা, জায়গা মাশাআল্লাহ। আর কত হলো? 1200 টাকা। মাশাআল্লাহ, 1,000 টাকা। 2,000 টাকা হয়েছে। হ্যাঁ, 1,000 টাকা দিয়েছেন কেন? হ্যাঁ, আল্লাহ আপনাকে দিয়েছেন মাল। জি, 1,000 হচ্ছে। আপনি আর করি না, ও 10,000 করেন আপনি শেষের বেলা। আপনিও মৌকা শেষ ভালো, যার সব ভালো, তো আপনি শেষে লিস্টে থাকেন না। 10,000 বলেন একবার, যে হ্যাঁ ইনশাল্লাহ ও দিল না, তা আমি আল্লাহ আপনার কথা রাখলাম, শেষ বেলায় দিলাম। বলেন, একটু খারাপ আছে না? 5,000 তো করলে করেছে তো, 4,000 টাকা লিখে দিলে 1,000 টাকা হাতে দিয়েছে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি হায়াকাল্লাহ বারাকাল্লাহ। আল্লাহ তুমি দানকে আল্লাহ তুমি কবুল করে নাও, বালা মুসিবত দূর করে দাও। আমিন সুম্মা আমিন। ও উনারি ভাই আনারুল আছে নাকি? আছে নাকি? বাকি আছে উনার ভাই আনারুল নাম। কই জি, কই? প্যান্ডেলের তলে আছে না বাইরে আছে? জি, বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে, বলতে গেলে মনে এটা নাকি? এটা সালাম টালাম দেয় না, হাতে রাগ করে আছে মনে হয় আমার উপরে। কেনা রাগ কেনা থাকবে? মাশাআল্লাহ। আরেকজন দিয়েছেন 200 টাকা। কতটি আছে গুনবো? আচ্ছা গনি, যদি 1 2 3 4 5 তো তোপ পেতে হবে তো না? ঠিক আছে, হবে না? আর 1,000 টাকা হবে না? হবে, দেখেন দেখেন। আর যদি থাকে বাম সাইডে দেওয়ার লাগে তো ইনশাআল্লাহ আছে। ভুল করে দিচ্ছি। আল্লাহু আকবার। ও মুস্তাকিম ভাই কে আছে? এটা সব যুবক নাকি? মাস্টার মশাই যুবক। আচ্ছা, মুস্তাকিম জি একজন মাস্টার। কই আসেন, একটু দেখা করি আল্লাহর রাস্তে তাড়াতাড়ি। জি ভাই, মাশাআল্লাহ, আমার ছোট ভাই। 1,000 টাকা, 500 টাকা, তাড়াতাড়ি বলেন। কই মুস্তাকিম ভাই, মাস্টার মশাই আছেন? ডানে বামে কই? হাতে ইশারা মারেন। জি, বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে, বলবো কোন দিকে থেকে। রাস্তাঘাটে চলতে গিয়ে দেখি হাজার হাজার পুরুষ থাকে ঘরে বসে, মা বোন করে বাজার। মেয়েরা সব প্যান্ট শার্ট চশমা লাগাই চোখে, বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে, বলবো কোন দিকে থেকে। স্ত্রী স্বামীকে বলে, ও গো সোহেল খান না, আমি গেলাম বন্ধনের কিস্তি দিতে, তুমি করো রান্না। স্ত্রী স্বামীকে বলে, ও গো সোহেল খান না, আমি গেলাম
গেলাম লোনের কিস্তি দিতে, তুমি করো রান্না। কিস্তি থেকে এসে জানো, কিস্তি থেকে এসে জানো, না থাকি ভোকে, বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে। বলতে গেলে মনে বাজে, বলবো কোন দিকে থেকে। কই আসে না, আসে না যে আমি মাস্টার মশাইকে ডাকবো যে, কই তাড়াতাড়ি আসেন ভাই, ছাড়েন জেলে বন্দি। আমিরুল মুস্তাকিম ভাই জেলে বন্দি, তাড়াতাড়ি ছেড়ে যান আল্লাহর রাস্তে, আসেন। ভালো প্যান কেটে কুটে লাগাই জোড়া তালি, বউকে নেই না বাইকের পিছে তোলে মডার্ন শালি। ভালো প্যান কেটে কুটে লাগাই জোড়া তালি, বউকে নেই না বাইকের পিছে তোলে মডার্ন শালি। বিবিকে আর ভাল লাগে না, বউকে আর ভাল লাগে না, তাই শালিকে নিয়ে ঘরে, বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে। বলতে গেলে মনে বাজে, বলবো কোন দিকে থেকে। স্কুল কলেজের মাঠে দেখি দুইজন ছাত্র ছাত্রী, এমন করে ভাব করে যেন বিয়ের পাত্র পাত্রী। স্কুল কলেজের মাঠে দেখি দুইজন ছাত্র ছাত্রী, এমন করে ভাব করে যেন বিয়ের পাত্র পাত্রী। বিয়ে তো করে না এরা, বিয়ে তো করে না এরা, প্রেমেতে মজেছে, বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে। বলতে গেলে মনে বাজে, বলবো কোন দিকে থেকে। উত্তর ধামাগঞ্জ, আবু তাহের নাম, উনি আছেন? জি আল্লাহর রাস্তে আছেন? জি তাড়াতাড়ি আসেন। এখন আবার মা বোনকে দেখি চলছে উল্টা পাল্টা, স্বামীর সঙ্গে কই না কথা, দেওর সাথে কথা বলে ঘন্টার পর ঘন্টা। এখন আবার মা বোনদের দেখি চলছে উল্টা পাল্টা, স্বামীর সঙ্গে কই না কথা, দুলা ভাইয়ের সঙ্গে কথা বলে ঘন্টার পর ঘন্টা। এসব দৃশ্য দেখে আমার, এসব দৃশ্য দেখে আমার মাথা যাই গো ঘুরে, বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে। বলতে গেলে মনে বাজে, বলবো কোন দিকে থেকে। বর্তমান যুগের হাওয়া, নাম বললাম দুজন মনে হয় এখনো আছেন। আচ্ছা আসেন, দেন একটু মোসাফা করেন। দেওয়া না দেওয়া তো আলাদা ব্যাপারটা আপনার ব্যক্তিগত, মহাব্বতের খাতিরে একটু দেখবো, একটু মোসাফা করব, দিবেন আল্লাহর রাস্তা আশা রাখছি, কম বেশি যাই হোক দিবেন। তো একটু দেখা করি চলে যাই। বক্তা নিয়ে আসুন। কই? ও এরাকে দেখাবেন? আচ্ছা আচ্ছা আচ্ছা। তিনটা ছেলে আপনারা দেখবেন চাক্ষুষ, এই ফুল বাগান থেকে, এই বাগান থেকে ফুল ফুটেছে। জি আপনারা দেখতে পাবেন, ধৈর্য সহকারে বসুন। কই কোনটা ব্যাচ পড়াচ্ছে ওটাই? আরে বাবা রে, হাজি রাগ ঝাল আছে কি না আছে, একটু তাড়াতাড়ি আসবো। ওয়ালাইকুম সালাম। কতটি আছে গোনা যাবে তো? ঠিকাদার, ঠিকাদার মানুষ তো এরকম দান দেওয়ার কথা নয়। 1000 টাকা দিয়ে চলে গেছে, কথাও কহে না, দিয়ে চলে গেছে। কি যে রাগ ঝাল আছে কহেন তো? আর সামনে একটু কথা কহবো কি দেখা করবো না জি? মেহমান হলে মানে বাড়িতে মেহমান দাঁড়িয়ে দিবে না, লাগে পালে তাড়বে আমাকে। জি 1000 টাকা দিলেন আপনি, আবার মাইক ম্যান সাজতে যেহেন কেন এইদিকে আছে 5000 টাকা করেন, 5000 টাকা আল্লাহ রাস্তে হোক, সবাই দিচ্ছে, আপনি কেন পিছিয়ে থাকবেন? না আল্লাহ রাস্তে এক হাত করেন, বছরে একটা জালসা। জি মাদ্রাসা আপনাদের বলেই, জি 5000 করেন, ইনশাআল্লাহ করেন, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ লিল্লাহি তাকবীর। 5000 হলো, জায়গা 4000 লিখে দেন, 1000 নগদ দিয়েছেন। হায়াকাল্লাহ বারাকাল্লাহ, আল্লাহুম্মা আনতাস, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আমিন সুম্মা আমিন। যাই হোক হয়ে গেল, আর নয়, আপনারা যারা দিবেন ইনশাআল্লাহ দিতে থাকুন। আমি এখান থেকে বিদায় নিচ্ছি, কারণ 11টা অতিক্রম, আধ ঘন্টা আপনাদের। পাখি কেমন খারাপ, কোনটা পাখি জি ভাই? পাখিটা মরণ পাখি গাজল দুটা আছে, কোনটা আমি কি করে কহবো?
মরণ পাখি যে দিন এসে করবে ডাকা ডাকি, 36,500 মহিলাদের 36,500 উঠেছে। কিন্তু আমার মা খালারকে মাশাআল্লাহ, আমার মা বোনদের, আমার মাসিদের তরফ থেকে, তাদের প্যান্ডেলে মহিলা তরফ, এই যে এটি দান এসছে 36,500। আর নাকের ফুলের সাথে এগুলা কেনে লেট করছেন জি, ফাটাফাট দেন। তো একটা নাকের ফুল আমার কোন মা দিয়েছেন, নাকের ফুল খুলে দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহা, আল্লাহুম্মা বারিক। দুটা কই দেন, আগে দেখান, ক্যামেরাতে মা বোনরা দেখতে পাবে যে ক্যামেরা। মাশাআল্লাহ, আপনি লাস্টে বলা, আপনি হাতে ফেলে দেন, আপনি ওগুলোও দিয়েছে মাশাআল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহ দুইটা নাকের ফুল দিয়েছে রব্বুল আলামিন। আল্লাহ নাকের সৌন্দর্য, আল্লাহ সৌন্দর্য না পুরো করে আল্লাহ তোমার এই মাদ্রাসায় আল্লাহ নাকের ফুলে দিয়ে তোমার প্রতিষ্ঠানকে দিয়েছেন আল্লাহ ভবিষ্যৎ রব্বুল আলামিন। আল্লাহ তুমি জান্নাতে ওই নাকে আল্লাহ তুমি সুসজ্জিত করে দিও, আল্লাহ জান্নাতি এমন পরিবার নিয়ে দিও, আল্লাহ তুমি তাকে সম্মান বৃদ্ধি করে দিও, দুনিয়াতে যতদিন থাকবে আল্লাহ তুমি তাকে সহি সালামতে রাখিও, বালা মুসিবত দূর করে দিও, ঈমান হালাতে বাঁচিয়ে রাখিও, আমিন সুম্মা আমিন। আকাশ ও চন্দ্র কে মোহাম্মদের মা দিয়েছে, এটা বিছা নাকি? বিছা তো গলার হার হবে না, হ্যাঁ বিছাই হবে, কোমরে মনে হয় নাজি, কোমর বিছা দিয়েছেন মাশাআল্লাহ, বারাকাল্লাহ। এটা গলার মালা দিয়েছেন আল্লাহ। শেষের বেলা মনে করেছিলাম মনে হয় এগুলো পাবো না, বলতে যাব, কিন্তু আল্লাহ না, তোমার বান্দিগুলো ভুলে নাই। আল্লাহ গলার গলা থেকে হার খুলে দিয়েছে, আল্লাহ চাঁদির মালা খুলে দিয়েছে, কোমর থেকে বিছা খুলে দিয়েছে, নাকের ফুল খুলে দিয়েছে। আল্লাহ তোমার প্রতিষ্ঠানকে ভালোবাসে, আল্লাহ তুমি তাদের উপরে ভালোবাসা পেয়ারি হয়ে যাও, আল্লাহ বালা মুসিবত দূর করে দাও, রোজগারে বরকত দাও, আমিন সুম্মা আমিন। সে যে খোঁজে থাকো সামনে তাহার, যত খুশি দেখাও তারে রূপেরই বাহার, তোমার রূপের ঝলক জনে অন্যে দেখে না, স্বামীকে কখনো দুঃখ দিও না। শুনো শুনো নারী, ওগো বলি শুনো না, স্বামীকে কখনো দুঃখ দিও না, ভালো হোক মন্দ হোক তবুও স্বামী আল্লাহর পরে স্থান জানিও তুমি। শুনো শুনো নারী, ওগো বলি শুনো না, স্বামীকে কখনো দুঃখ দিও না, পরকালে যদি চাও জান্নাত বাগান, স্বামীর তরে সঁপে দাও দেহ মন প্রাণ, পরকালে যদি চাও জান্নাত বাগান, স্বামীর তরে সঁপে দাও দেহ মন প্রাণ। শুনো শুনো নারী, ওগো বলি শুনো না, স্বামীকে কখনো দুঃখ দিও না, যতই পড়ো নামাজ রোজা আর পড়ো কোরআন, স্বামীর সেবা না করিলে যাবে জাহান্নাম। শুনো শুনো নারী, ওগো বলি শুনো না, স্বামীকে কখনো দুঃখ দিও না, সে যে খোঁজে থাকো সামনে তাহার, যত খুশি দেখাও তারে রূপেরই বাহার। শেষ মাশাআল্লাহ। আপনি ফের পুরো জায়গা খুঁড়ে মুড়ে এলেন জি, হ্যাঁ দেখলেন মরে গেলেন কত পার্টির লিডার, তার মানে তো হেনটা কথা আছে, কথাটাই হেনটা। কত 500 টাকা নাকি 600 টাকা, কি হিসাবে 600 টাকা হলো জি ভাই? কম হচ্ছে, হাত পাগলা ঠান্ডা হয়ে আছে, গরম হয়ে যাবে জি, কম হচ্ছে যে পরে কখন দিবেন, কখন পরে? আচ্ছা টাটকা এসি টাটকা লিব, পরে ফের কি আছে, পরের জ্বরে যা হবে হবে, এখন নগদ কথা। 5,000 টাকা তো অন্তত লিবই, কোনো কথা নেই জি, 5,000 আল্লাহর রাস্তায় জি। দেখেন মাদ্রাসা আপনাদের প্রতিষ্ঠান, দেন মন খুলে
সাহাবীদের মতন দিল উজাড় করে দেন, যা যা হোক জীবনে অনেক তো টাকা দিচ্ছি, যে লাভ লস আছেই, এটা আপনার জন্য আখেরাতের জন্য 5,000 টাকা আল্লাহ রাসূল। হ্যাঁ বলেন। হ্যাঁ, তো আপনাদের মাদ্রাসা সবারই মাদ্রাসা, জি, তো 5,000 টাকা আছে অন্তত এই স্টেজে তো হওয়া চাই। 5,000 ইনশাআল্লাহ। কত? 2,000? এত কম কচলা মচলা? হ্যাঁ, 5,000 করেন, পারবেন না? আচ্ছা, আপনারই বলে তো আপনার কাছে চাইছি না, জি, ওই জন্য আবদার করে বেশি পয়সা নিতে চাইছি। 5,000 হবে না? তাহলে আর 1,000 করে দেন, 3,000। 3,000 আর 1,000 করে হবে না যখন 3,000, 3,000 করে দাও। মাশাআল্লাহ। ওই আর কত করবেন, চাপ দিবেন যে কোনটা? ওইটা? আচ্ছা, যা দিবেন আছেন, এটাও কমিটি তো। কি সালাম করতে কি এমন আছে? মুসাফাও করবে না, রাগ টাগ করলে মনে হয় আর আসবো না এলাকায়। কই কগো বাবজি, সালাম কখন দিলে জি? কখন ফাঁক পেলে দিলেন? জি জি, দেখেন তো এরকম করে একটা মুসাফির মানুষকে সালাম দিন, হাতটাও মিলাবেন না। দেখেন হাত গুনাহটা হোক, ক্ষমা হোক। হ্যাঁ, কত দিলে? দিয়ে কি কিছু দিলে নাকি? আচ্ছা যাক, যা দিলে দিলে। আমি শেষ করলাম। আল্লাহ, যতটুকু আলোচনা হলো, আল্লাহ প্রাণ ভরে তোমার বান্দা বান্দি আজকে আলোচনা শোনার পাশাপাশি এবং তাদের শ্রম দিয়ে, মেধা, তাদের পরিশ্রম দিয়ে আল্লাহ তোমার রাস্তায়, তোমার মাদ্রাসায় দিয়েছেন। আল্লাহ তুমি সকলে দানকে আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ, অনেকে মা বাবা সন্তান আত্মীয় স্বজনের জন্য দিয়েছেন, আল্লাহ দান কবুল করো। 500 টাকা করবো? মাশাআল্লাহ, ঠিক নাকি? আল্লাহু আকবার। যাক, মন দিয়া 500 টাকা করেছেন উনি। 500 টাকা 1,000 টাকা করে দেন। জি ভরে যাবে, জি, আরে 1,000 করে দেন ভাই, 1,000 বেশি তো চাইনি, 1,000 টাকা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। যাক, 1,000 টাকা দিবেন। আল্লাহ তুমি ওনার দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ বালা মুসিবত দূর করে দাও। আল্লাহ যতদিন থাকবে আল্লাহ এরকম তুমি খিদমত করা তুমি আরো তৌফিক দাও। আল্লাহ তুমি তার আখিরাত কল্যাণ করো, কবরকে আল্লাহ তুমি সুস্থ করে দিও, আল্লাহ সুন্দর বিছানা দিও, আমিন। এ বলে আজকে আলোচনা এখানে সমাপ্তি টানছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি মাঝে মধ্যে একটু যেন অসুস্থ কেমন হয়ে যাই, অপারেশনের মানুষ তো, ওই জন্য মাঝে মধ্যে কন্ট্রোল করতে পারি না। বিধায় আপনারা দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে সুস্থ রাখে, যেন আপনাদেরকে এইরকম কোরআন ও হাদিসের আলোচনা শোনাতে পারি এবং আমল করতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। এ বলে আলোচনা এখানে সমাপ্তি করছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।